আমি তখন ক্লাস 6-এ পড়ি। বাবা প্রতিদিন টিফিনের জন্য হাতে 10 টাকা কখনো 20 টাকা করে দিতেন, আর সেই টাকা দিয়ে প্রতিদিন 5টা মিষ্টি সিঙ্গারা কিনে ব্যাগে করে নিয়ে যেতাম স্কুলে। কিন্তু মজার ব্যাপার হলো টিফিন টাইম আসার আগেই ব্যাগের সব সিঙ্গারা শেষ হয়ে যেত, এতটাই প্রিয় ছিল এই সিঙ্গারা। আসসালামু আলাইকুম সবাইকে। আমার মা যেহেতু বাইরের খাবার তেমন একটা খুব পছন্দ করেন না, তাই আজ আমি আর ছোট বোন ভাবলাম মাকে কিছু একটা বানিয়ে সারপ্রাইজ দেওয়া যাক। আর চিন্তা করলাম ছোটবেলার সেই মিষ্টি সিঙ্গারাটাই যদি মাকে বানিয়ে খাওয়াই তাহলে কেমন হয়। মিষ্টি সিঙ্গারার জন্য প্রথমে 2 কাপ ময়দা নিয়ে এর সঙ্গে 2 চামচ ঘি ও স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মেখে নিলেন। এরপর সামান্য সয়াবিন তেল দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। ময়দাটা হাতে চাপ দিলে যখন দলা হয়ে আবার ভেঙে যাবে তখন বুঝবেন ময়দা ঠিকঠাক মাখা হয়েছে। এরপর অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিতে হবে। ডোটা যেন শুরুতেই নরম না হয়, কারণ তেল মেখে 30 মিনিট রেস্টে রাখার পর এমনিতেই এটা অনেকটা সফট হয়ে আসবে। ডোটা রেস্টে রেখে আবার চলে আসি সিঙ্গারার পুর তৈরি করতে। চুলায় কড়াই বসিয়ে এরপর 2 চামচ ঘি দেওয়া হলো। ঘিটা গলে গেলে এলাচ ও দারুচিনি দিয়ে একটু নেড়ে 1 কাপ সুজি দিয়ে দিল। সুজিটা ঘিয়ের সঙ্গে ভালো করে ভেজে নিতে হবে। পরে আরো আধা কাপ সুজি দিয়েছে, যেটা ভিডিওতে দেখানো হয়নি। সুজির রং একটু পরিবর্তন হয়ে এলে পরিমাণ মতো চিনি দিয়ে নেড়ে দিল। এখানে প্রায় আধা কাপ চিনি দিয়েছে, তবে আপনারা নিজেদের পছন্দ মতো কম বেশি করতে পারবেন। এরপর আধা কাপ গুঁড়ো দুধ দিল। গুঁড়ো দুধ না দিলেও হবে, তবে দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে। এরপর অল্প অল্প করে পানি দিয়ে পুরটা তৈরি করে নিতে হবে, তবে পানি বেশি দেওয়া যাবে না, কারণ মিষ্টি সিঙ্গারার আসল মজাটাই হলো পুরটা যেন দানা দানা থাকে, একদম গলে না যায়। চিনি পুরোপুরি গলানোরও প্রয়োজন নেই, ভাজার সময় এমনিতেই গলে যাবে। অন্যদিকে 30 মিনিট পর ডোটাও রেস্ট হয়ে গেছে। ডোটাকে আরেকটু মথে ছোট ছোট অংশ করে নিল। আমার ছোট বোন সেগুলো থেকে অল্প অল্প নিয়ে রুটি বেলে নিচ্ছে। রুটি বেলার সময় নিচে সামান্য তেল ব্যবহার করলে সুন্দরভাবে বেলা যায়। এরপর রুটিটা মাঝ বরাবর কেটে প্রতিটা অংশ দিয়ে একটা করে সিঙ্গারা তৈরি করবে। সামান্য পানি দিয়ে ভাঁজ করে মাঝখানে পুর দিয়ে মুখটা ভালো করে বন্ধ করে সিঙ্গারার আকার দিয়ে নিতে হবে। আমরা আজ দোকানের সিঙ্গারার মতো ভাঁজ দেওয়ার চেষ্টা করছি, কতটা ভালো হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। অন্যদিকে মা চুলায় চিনির শিরা তৈরি করছেন। সিঙ্গারা যেহেতু পরে শিরায় ডুবানো হবে, তাই একটু বেশি পরিমাণ শিরা তৈরি করা হয়েছে। চিনির সঙ্গে সামান্য পানি মিশিয়ে চুলায় বসানো হলো। এরপর এলাচ ও দারুচিনি দিয়ে জাল করে একটারের মতো ঘন হয়ে এলে নামিয়ে রাখতে হবে। অন্যদিকে দেখতে দেখতে ছোট বোন প্রায় সবগুলো সিঙ্গারাই তৈরি করে ফেললো। এবার চলে আসি সিঙ্গারা ভাজার পালায়। প্যানে পর্যাপ্ত তেল দিয়ে সিঙ্গারাগুলো এক এক করে ডুবো তেলে দিয়ে দিতে হবে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আগুনটা একদম লো রাখতে হবে, তাহলে সিঙ্গারা ধীরে ধীরে সুন্দরভাবে ভাজা হবে এবং ভেতরটাও খাস্তা হবে। সিঙ্গারার 2 পাশ সুন্দর বাদামি রং হয়ে এলে চালনিতে তুলে তেল ঝরিয়ে নিতে হবে। তবে এখনই কিন্তু শিরায় ডুবানো যাবে না। তেল ঝরে যাওয়ার পর শিরাটা যখন মোটামুটি ঠান্ডা হবে তখন এক এক করে সিঙ্গারাগুলো শিরায় দিয়ে দিতে হবে। উপর থেকে একটু শিরা ছড়িয়ে দিয়ে 2-3 মিনিট রাখলেই সিঙ্গারাগুলো সুন্দরভাবে শিরা টেনে নিবে। এরপর তুলে নিয়ে বাকি সিঙ্গারাগুলো একইভাবে শিরায় দিয়ে দিতে হবে। দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে। দোকানের মিষ্টি সিঙ্গারাগুলো সাধারণত ছোট হয় এবং ভেতরের পুরগুলো তুলনামূলক কম থাকে, কিন্তু বাড়িতে বানালে নিজের পছন্দ মতো পুর দিয়ে একটু বড় করেও বানানো যায়। আর যেহেতু এটা তেলে ভাজা এবং চিনির শিরা দেওয়া, তাই যাদের পছন্দ না তারা অবশ্যই এটা স্কিপ করতে পারবে। শিরা থেকে তুলে অন্তত 2-1 ঘন্টা রেখে দিলে সিঙ্গারাগুলো ঠান্ডা হবে এবং ভেতরে শিরাটাও আরো ভালোভাবে ঢুকে যাবে। আর এর মধ্যেই কিন্তু 2-3টা সিঙ্গারা মিসিং, কারণ আমার বাবা খেয়ে ফেলছেন। খেয়ে এতটাই ভালো লেগেছে যে আবার এসে বলছেন আরো একটা দেওয়া যাবে কি। প্রায় 2-3 ঘন্টা রেস্টে রাখার পর ছোট বোন সিঙ্গারাটা হাতে নিয়ে ভেঙে দেখাবে। ভেতরে দানা দানা পুরোটা দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। আসলে মা আগে কখনো মিষ্টি সিঙ্গারা খাননি, তাই ছোটবেলার সেই প্রিয় খাবারটা আজ মাকে বানিয়ে খাওয়াতে পেরে আমাদেরও ভীষণ ভালো লেগেছে। আমাদের এই ছোট সারপ্রাইজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর যারা এখনো ফলো করেননি প্লিজ ফলো করবেন কেপিস কুকিং ব্লগ।